কিন্তু পুলিশের তো দোষ না, পুলিশের মাইরা ঝুলাই দিছে, এটার বিচার হয় না। আর ওই যে আবুল্লাহ বাবুল্লাহ মরছে, এটার বিচার চায়, হেটার বিচার চায়। আবুল্লাহ বাবুল্লাহ মরছে, ওই যে এমনি সিনা টান করে দিছে, হ্যাঁ গলি করো করছে না, ওই যে ছেলেটা মারা গেছে আর উচিত ছিলছে একবার দুইবার তিনবার সিনা টান করে করছে, এর তো অন্যায় করছে, কিন্তু এটা তো ঠিক না। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার, আবার আসুক, জনগণ আবার চায়, শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায়, নিরহ যারা জনগণ তারাও চায়, শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার। এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে, আপনারা বৃক্ষ মেলা শুনছেন না? এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা, কারণ আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না। আমরা নিম্নস্তরের মানুষ, আমাদের চেয়ে নিচে কোনো লোক নাই, তো আমরা নিচের এই কথা কি উপর মহল পর্যন্ত পৌঁছাবে? ওনারা যা বলবে, ধরেন 1 গ্লাস পানি ডাললে 1 ফোঁটা আমার উপরে পড়বে, এটাই হবে। কিন্তু আমি যদি এনে 1 বালতি মারি, ওনার কি আমি পৌঁছাইতে পারবো? আমাদের কথা যতই মূল্যবান হোক, ওরা কি সহজে কাজে নিবে? কারণ দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না, উপদেষ্টা না ঈদ ইসলাম মরবে। আজকে 1 কেজি তরকারি কিনে নেই, আমি ঠিক মতো খাইতে পারতাছি না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে 1 কাপ চাও মিলে নাই। ওই ডক্টর ইউনূস কি দরিদ্র? ওনার ভিতরে কি আত্মীয়তা নাই? কই আছে পদ্ধতি? আমরা ওই কয়েকটা রিক্সা চালক ওনার বাসভবনের সামনে গেছিলাম, উনি আমাদের 1 কাপ চা খাওয়াইলে কম পড়তো, কিন্তু অনেক কি বলবেন। ডাক্তার ইউনূস উনি হচ্ছে সুদী সরকার, ওনার হচ্ছে ব্যাংক ব্যালেন্সের দরকার, গরিবের দিকে তো তাকাইতেছে না। উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো, আর এই অবস্থা হইতো না জিনিসের পণ্যর। হ্যাঁ হচ্ছে সুদের ব্যবসা, একই পণ্যর দাম কি বুঝবে? হ্যাঁ সুদের ব্যবসার দাম বুঝবো। সরকার তো অশান্তি করে থইছে, নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে? সরকারের যদি বলতো যে এই জিনিসের দাম কমাই দাও, ঠিকই কম থাকতো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, এই যে শুধু মেট্রোল না, সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে। বিদ্যুৎ দিয়ে গেলে 6 ঘন্টায় আইতো না, খবর নাই। আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে, গ্রাম দেশের রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলাই লাইছে। কোন সরকার করছে? এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টি এরশাদের, 2 নম্বর আছে আওয়ামী লীগ সরকার, এখন হয়েছে আওয়ামী লীগ সরকার 1 নম্বর এই দেশে অবদান। আগে ছিল এরশাদের, এখন আওয়ামী লীগ সরকার। এই কোনো দল না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কর্ম করি, ভাত খাই, কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে গা, একমাত্র আওয়ামী লীগ সরকার করছে। ওই বাটপার চিটার বাঙালি চিটার, যে কইছে এই কথা, সে কোনো দলমত বাঁচে নাই, যে নিরহ গরিব তাকি দেওয়া হয়েছে। এই যে গ্রাম দেশে ঘর দিচ্ছে না, ঘর জীবনে কোনোদিন পাইতো এই বাঙালি, জীবনে পাইতো না, ওই আজীবন রাস্তায় ঘুরতো, কিন্তু ঘর দিচ্ছে, স্থান দিচ্ছে। এটা তো এই হাসিনা সরকারের অবদান।